অঙ্কিতা কুটিরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো 31শে মে, শনিবার। বেলা এখন 11টার মতো বাজে। বেরিয়েছি একটু ঘুরতে। আজকে যাব মুম্বাইয়ের একটি পার্কে, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। তো সেখানে গিয়ে সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর পার্কটা কেমন লাগলো ঘুরে আমাদের, আর পার্কের ভেতরে এন্ট্রি ফি কি আছে, কটা অবধি খোলা থাকে, ছোট্ট করে একটা ইনফরমেশনও তোমাদেরকে দেবো। আজকে কিন্তু আমরা মোট 6জন মিলে ঘুরতে যাচ্ছিলাম। এখানের অটোগুলোতে 3জনের বেশি 4জন যেহেতু অ্যালাউ নেই, তার কারণে কিন্তু অন্য অটোরে আরও 3জন আছে। একটা অটোরে কিন্তু আমি, আমার হাজব্যান্ড আর একটা ভাই গিয়েছিলাম। তো ভাইটাকে বললাম একটু হাই করে দিতে, তো সে হাই করে দিল। তো চলো পার্কে গিয়ে কিন্তু সবার সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। তো প্রথমেই বলে রাখি, পার্কে ঢুকতেই কিন্তু পার্কের এন্ট্রি ফি 100 টাকা করে মাথা পিছু। তো প্রথমে কিন্তু 100 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম পার্কের ভেতরে। তো চলো। जैन मंदिर कितना है वहाँ पे 10-15 मिनट वेटिंग रहेगा, उसमें आपका 2 घंटे का रहेगा। लास्ट में तुमको यहाँ पे लाके ड्रॉप करेगा। यहाँ से 2 मिनट चलना है, तुमको टाइगर वगैरह दिखना रहेगा। तो यहाँ से तुमको बस है, हाँ यहाँ से 2 मिनट के बाद बस है, ठीक है। वहाँ से टाइगर लाइन देखना है बस में। वो होने के बाद यहाँ पे आना है, पैदल आना 10 मिनट, तो आपको नहीं करना है तो यहाँ पे लाके ड्रॉप करना है। পার্কে ঢুকেই কিন্তু আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, কারণ পার্কটা অনেকটাই বড়, পায়ে হেঁটে ঘোরা কখনোই সম্ভব নয়। আর এটা শুধু একটা পার্ক বললে হয়তো ভুল বলা হবে, এখানে কিন্তু মন্দির, পাহাড় এবং কি বাঘ, সিংহ সবটাই একসঙ্গে দেখতে পাওয়া যায়। পার্কটা ঘুরে দেখার জন্য যে শুধু মারুতি ভাড়া করতে হয় এমনটাও কিন্তু নয়, এখানে কিন্তু বাসও চলাফেরা করে, এমনকি সাইকেল, বাইক, স্কুটিও কিন্তু ভাড়ায় পাওয়া যায়। তো দেখো আমরা কিন্তু সবাই মিলে গাড়িতে উঠে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। আর সবথেকে ভালো লাগছিল দুই ধারে বন, মাঝখানে রাস্তা। আর এই বনের মধ্যে কিন্তু অসংখ্য বন হরিণ ঘুরে বেড়াচ্ছিল, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। কিন্তু বন হরিণগুলো এক জায়গায় স্থায়ীভাবে কিছুতেই দাঁড়িয়ে থাকছিল না, তাই বেশি ভিডিও ক্যাপচার করতেই পারিনি। একটা কোনো রকম ক্যাপচার করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ড্রাইভার দাদা কিন্তু প্রথমেই আমাদেরকে নিয়ে গেছিল একটি মন্দিরে। তো চলো মন্দিরটা ঘুরে আসি। ये जैन मंदिर है, जैन मंदिर जाके आओ। চলো चलो গাড়িতেই রাখো। হ্যাঁ এখানে থাকে না, ভাই খোলে কি করে? গাড়ি में बैग रखा चला गया ना। जो रखना है रख लो। भाई ऐसे जैसा बता বাস ओए আমি ওখানে ছাগলের खोता ये क्या मंदिर बोला? दादा ऊपर जाओ, मार्बल का मूर्ति दिखता है ना, वो देख के आ जाओ 10 मिनट में। चला है चलो मंदिर থেকে আরো সিনারি একটা আরে টিকেটে পড়ে যাও দাদা পুরো পয়সা নিচ্ছে आज गाड़ी भाग जाए। आस्ते ভগবান খুব সুন্দর। বেশ ভালো, বলো খুব সুন্দর জায়গা। ঠিক আছে ফটো হ্যাঁ কর কর। চলো রেখো, প্রণাম করবো। রেখো করো করো করো, কিছু হবে না। এই ধরো।
মন্দিরটা ছিল বুদ্ধদেবের মন্দির, আর মন্দিরটাকে দেখে মনে হচ্ছিল মন্দিরটা নতুনই নির্মাণ হচ্ছে। তো তার কারণে এখনও কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়নি। আর এখানে কিন্তু ছোট থেকে বড় সব ধরনের মূর্তিগুলো বুদ্ধদেবের মূর্তি। তো ওখানে কিন্তু আমরা বেশ খানিকক্ষণ ছিলাম। এবার তোমাদেরকে বলি যে ড্রাইভার দাদা আমাদেরকে কোথায় কোথায় ঘোরাবে, কতক্ষণ ঘোরাবে, আর ক টাকাই বা নিয়েছিল। প্রথমেই ড্রাইভার দাদার কথাটা তোমরা কতটা বুঝতে পেরেছো আমি ঠিক জানি না, তবু আমি একবার বলে রাখি। দেখো, এখানে যেহেতু 3টে ঘোরার জায়গা, প্রথমে বলেছিল মন্দিরে নিয়ে আসবে, তারপর নিয়ে যাবে পাহাড়ে, তারপর হচ্ছে টাইগার সাফারিতে। টাইগার সাফারিটা হচ্ছে আলাদা আবার, মানে ওখান থেকে আবার টিকিট কেটে বাসে করে টাইগার সাফারিতে যেতে হয়। ড্রাইভার দাদা শুধু ওই গাড়িতে করে গিয়ে মানে টিকিট কাউন্টারের কাছে, মানে টাইগার সাফারির জন্য যেখানে টিকিট কাটায় ওখানে ছেড়ে দিয়ে আসবে। আর আমরা যদি ওখানে না যাই তার জন্য কিন্তু মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আসবে, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। ওই টাইগার সাফারির ওই যে জায়গাটায়, মানে যেখানে টিকিট কাউন্টার আছে সেখানে সেরে দিয়ে আসবে। তার জন্য কিন্তু এক্সট্রা 500 টাকা নেবে বলেছিল। তো মোট নিবে বলেছিল 1800 টাকা। তো কিন্তু আমরা বলেছিলাম না, আমরা যে মন্দির আর পাহাড়টাই ঘুরবো, আর টাইগার সাফারির ওই টিকিট কাউন্টার ওইদিকে কিন্তু আমরা হেঁটেই চলে যাব। ওটা কিন্তু হাঁটা পথে 10 মিনিট, তো আমরা হেঁটেই চলে যাব। তার কারণে কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছিল 1300 টাকা। তো প্রথমেই কিন্তু আমাদেরকে মন্দিরে নিয়ে এসেছিলো, আর মন্দিরে টাইম দিয়েছিল 10 মিনিট, কারণ পাহাড়ে ঘুরতে গেলে একটু টাইম লাগবে, কারণ অনেকটা উঁচুতে লাভা ওঠার ব্যাপার আছে, আবার অনেক কিছু দেখার ব্যাপার আছে, সে তোমরা গেলেই বুঝতে পারবে। তো 10 মিনিটের জায়গা আমাদের হয়ে গিয়েছিল 20 মিনিট। ড্রাইভার দাদা কিন্তু তাড়া দিচ্ছিল। ওপরের মন্দিরটা দেখে এসেই কিন্তু আমরা নিচ থেকে মানে চলে যাচ্ছিলাম গাড়ির দিকে। তারপর ওখানেরই কয়েকজন বলল ওই পাশেও অনেক বুদ্ধদেবের মূর্তি বসানো মন্দির আছে। তো আমরা গিয়ে দেখলাম সত্যি অসম্ভব সুন্দর মন্দিরটা। মন্দিরের মধ্যে ছোট বড় অনেক ধরনের বুদ্ধদেবের শুধু মূর্তি। ওখানে ঠাকুর প্রণাম করে দক্ষিণা দিয়ে বেরিয়ে আসার সময় দেখছি মন্দিরের ভেতরেই কত বড় একটা জাম গাছ, আর গাছ ভর্তি জাম হয়েছে, কিন্তু না পারার ফলে, না কেউ খাওয়ার ফলে কিন্তু জামগুলো মাটিতে পড়েই থেঁতলে গেছে। একটা ভাই তো পারার চেষ্টা করছিল, কিন্তু অনেকটা ওপরে থাকার কারণে কিন্তু পারতে পারেনি। ব্যর্থ হয়েই কিন্তু আবার গাড়িতে বসে চললাম এবার পাহাড়ের দিকে। আর চারপাশটা এতই সবুজে ঘেরা, মানে কি বলবো, এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল না যে মুম্বাইয়ে আছি, তো মনে হচ্ছে কোনো পাহাড়ে ঘুরতে যাচ্ছি। আরে আমি কি বোকা, আমরা তো পাহাড়েই ঘুরতে এসেছি, মনে কেন হবে। তো চলো, এখান থেকেই কিন্তু স্টার্ট পাহাড়ে যাওয়ার। তো গাড়িওয়ালা কিন্তু আমাদের এখানে 2 ঘন্টা টাইম দিয়েছিল, 2 ঘন্টার মধ্যেই কিন্তু আবার ফিরে আসতে হবে। তো চলো এখন সিঁড়ি ভেঙে কিন্তু পাহাড়ে যাওয়া যাক। আর এখানে সত্যি কথা মানে এসে আমার যেটা মনে হলো, এখানে শুধুই পয়সা আর পয়সা। এই যে পাহাড়ে উঠবো, এখানেও কিন্তু টিকিট কাটতে হয়েছিল। মাথা পিছু ক টাকা করে আমি ঠিক জানি না, ওটা আমার হাজব্যান্ডই কেটেছিল। তো ওর কাছ দিয়ে আমি জেনে পরে কিন্তু তোমাদেরকে বলে দেবো, তোমরা যদি জানতে চাও আর কি। আর এই সিঁড়ি দিয়ে ওঠার সময় যেন তো এত অসংখ্য বাঁদর বাচ্চা, বাঁদর হনুমান দেখেছি, মানে কি আর বলবো। আর এই যে ছোট্ট ছোট্ট বানর, তারও আবার বাচ্চা আছে। কত ছোট ছোট, হ্যাঁ এদের মাগুলো কই, পেয়ারা খাচ্ছে। হেঁটে চলে নিজে টিকটক বানাবে। পাহাড়ে ওঠার জন্য তো টিকিট কেটে নিয়েছি, আর এটা হচ্ছে পাহাড়ের নকশা। আসলে পাহাড়টা কিন্তু একটাই নয়, পাহাড়টা অনেকগুলো, কোথা দিয়ে কোথায় রাস্তা যে চলে গেছে কিছুই বুঝতে পারবে না। তো এখানে কিন্তু নকশা দেওয়াই আছে। আর এই যে এই বানর বাচ্চাগুলো এত সুন্দর, এত মিষ্টি, যে এদেরকে ছেড়ে না একদম যেতে ইচ্ছা করছে না। এদের থেকে এদের যে ছোট্ট ছোট্ট বাচ্চা কোলে আছে, তাদেরকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বানর বাচ্চাগুলো দেখতে সুন্দর হলেও ওদের স্বভাব চরিত্র একদমই ভালো নয়। তো চলো পরে বলছি সেই কথা, তার আগে চলো পাহাড়ে যাই, কারণ টাইম তো আর আমাদের জন্য থেমে নেই, সে তো হু হু করে বয়েই চলে যাচ্ছে। এইদিকে মাত্র 2 ঘন্টার সময়। এই যে উঠে পড়েছি ধাপে, প্রথম ধাপে। তো এই যে প্রথম ধাপে এই গুহগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো কিন্তু চিত্রগুহ তৈরি হচ্ছিল, কিন্তু কোনো কারণে বন্ধ হয়ে গেছে। শুনেছি এইগুলো নাকি 300 বছরেরও পুরনো। তো তোমাদেরকে উপরে মানে প্রথম ধাপ থেকে একবার ভিউটা দেখিয়ে দিলাম। তো অসম্ভব সুন্দর লাগছিল। এরপরে তো আরও উঁচু উঁচু পাহাড় বাকি আছে। এবারে এদেরকে বলি যে এদের স্বভাব কেন ভালো নয়। আসলে আমি একটা বিস্কুট আর ফুটি নিয়ে গিয়েছিলাম উপরে পাহাড়ে বসে খাওয়ার জন্য, কিন্তু আমরা যেটা ভাবি সেটা কি হয়, এই যে এই বানর বাচ্চাগুলোকে দেখছো, একজন তো ফুটি নিয়ে গেছে, আর একজন কিন্তু নিয়ে গেছে আমার বিস্কুটটা।
ওরা পাঁদরের ভাই পাঁদরের কেন বোতলে মুখে দেখে তো ঢেলে খাচ্ছে? Very সুন্দর লাগছে। এই আমরা একটু পড়ে গেছে এই চাটতেছে। বানরগুলো হাত থেকে বিস্কুট আর ফুটিটা নিয়ে নেওয়ার পর কিন্তু প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু তারপর ওদেরকে ওই ফুটি আর বিস্কুটটা খেতে দেখে সত্যিই খুব আনন্দ লাগছিল। তখন মনে হচ্ছিল আরও দুটো বিস্কুট যদি বেশি করে আনতাম তাহলে হয়তো ভালোই হতো। কিন্তু এই পার্কটাতে কিন্তু বিস্কুট, ফুটি, কুরকুরে এসব কিছুই অ্যালাউ নেই, শুধু ফল বিক্রি হয় এই পার্কে। তো তার জন্য কিন্তু আর কিনতেও পারিনি। তো ওদের খাওয়া দেখে আমরা কিন্তু চলে এসেছিলাম আরেকটু উঁচু পাহাড়ে, আর পাহাড় থেকে উপরের ভিউটা দেখালাম। এইখানে কিন্তু ড্যাম আছে, মানে বর্ষাকালে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একবারে বড় যে পাহাড়টা আছে সেই পাহাড়ে যাওয়ার রাস্তা। কিন্তু আমরা এখন যাব না, আমরা এই যে সোজা সিঁড়ি দেখতে পাচ্ছ এই দিকের পাহাড়টা, ছোট পাহাড়টাতেই উঠবো। তো দেখো চলেও এসেছি। আর এই যে প্রথমেই বললাম এখানে কিন্তু অনেক চিত্রগুহ আছে, যেগুলোকে কিন্তু চিত্রগুহ বানানোর জন্য তৈরি হচ্ছিল, এখন কোনো কারণে বন্ধ হয়ে গেছে। দেখো আকাশটাও কিন্তু আজকে খুব সুন্দর, খুবই পরিষ্কার, কিন্তু গরম ছিল অসম্ভব। পাহাড়ে ওঠার পর পাহাড়ের এ প্রান্ত থেকে ওই প্রান্তটা দেখতে এতটা সুন্দর লাগছিল। দেখো মানুষগুলোকে একবারে ছোট্ট ছোট্ট লাগছে, আর আকাশটাও কিন্তু খুব সুন্দর। তো বেশিক্ষণ এখানে থাকিনি, ওই যে বললাম হাতে সময় খুবই অল্প। তো ওখানে ঘুরে বেশ কয়েকটা ফটো তুলে কিন্তু আবার ওই রাস্তা দিয়েই নেমে আসছি। আর দেখো আর একটা ভাইকে কিন্তু দিয়েছিলাম একটু ভিডিও করতে, সে কিন্তু ভিডিওটা করে দিয়েছিল। তো এখন ওই যে ওই বড় পাহাড়টা আছে সেটাই উঠবো। আর এই বড় পাহাড়ে উঠতে গিয়ে আর এক কাণ্ড, বড় পাহাড়ে তো কোনো রকম উঠে পড়েছি, মানে সত্যি কথা বলতে বড় পাহাড়ে বা বড় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় দেখলে না আমার প্যানিক হয়, মানে খুবই ভয় লাগে। কোনো রকম তো উঠে পড়েছি বড়মশাইয়ের সাথে। এই যে আর্ধেকটা উঠে আর উঠতে পারিনি, ওই ওপরে দেখো সবাই কিন্তু গেছে, আমি কিন্তু উঠতে পারিনি। তারপর কিন্তু বেশিক্ষণ থাকিনি, আমি খুবই ভয় করছিলাম, তার কারণে কিন্তু বড়মশাই নিচে নিয়ে চলে আসছিলো যে চলো নিচে চলো, তুমি মানে কান্না করে দেবে এত লোকের সামনে। তার জন্য কিন্তু ধীরে ধীরে নিচে চলে আসছিলাম। আর এদিকে পাহাড়ের মধ্যে কিন্তু মানে বানর বাচ্চাগুলো এত ঘোরাঘুরি করছিল, তো দেখো একবার এদিক যাচ্ছে তো একবার ওদিক যাচ্ছে। পাহাড় থেকে নামার সময় ভিডিও করছিলাম বলে বড়মশাই তো খুব জোরে দিল বকা, যে তুমি পাহাড়ে উঠতে ভয় পাচ্ছিলে আর এখন ভিডিও করতে করতে নামছো, আগে ফোনটা বন্ধ করো। তো ফোনটা বন্ধ করে দিয়েছিলাম। পাহাড় থেকে নেমে যে রাস্তা ধরে পাহাড়ে উঠেছিলাম সেই রাস্তা ধরেই কিন্তু এখন নেমে আসছি। আর গরমের চোটে আমার মুখ চোখের অবস্থা দেখেছো, প্রচণ্ড গরম ছিল, রোদ ওঠেনি ঠিকই কিন্তু গুমসুনি ছিল অসম্ভব। দেখো আর নিচে আসতে দেখতে পাচ্ছি কত হুনমান, ওই যে সবাই ফল খাচ্ছে, তো ফলই একটা দুটো দিচ্ছে, তো ওরা তাতেই খুশি। দেখো এই যে সব থেকে বাচ্চাগুলোকে এত ভালো লাগে কি আর বলবো। পাহাড় থেকে নেমে আসার পরই কিন্তু সবাই এক গ্লাস করে নিম্বু পানি খেয়ে নিচ্ছিলাম, কারণ অসম্ভব গরম ছিল। আর গরমে মনে হচ্ছিল একটু ঠান্ডা খেলে হয়তো শরীরটা ভালো লাগবে, আর নিম্বু পানির মতো তো মানে ভালো কিছু হতেই পারে না। তাই সবাই মিলে এক গ্লাস করে কিন্তু নিম্বু পানি খেয়ে নিচ্ছিলাম। আর নিম্বু পানিটা খাওয়ার পর সত্যিই শরীরটা খুবই ভালো লাগছিল। এত পরিমাণে গরম, তার উপরে যেহেতু ওপরে ওঠা নামা, আর আমরা কিন্তু অনেকটাই আগে, ড্রাইভার যে টাইমটা দিয়েছিল 2 ঘন্টা তার আগেই কিন্তু নেমে এসেছিলাম। কারণ ওই যে বললাম আমরা পুরো একবারে যে উঁচু পাহাড়টাই উঠতে পারিনি, তার কারণে কিন্তু অনেকটাই আগে নেমে পড়েছিলাম। তো নিম্বু পানি খাওয়ার পর কিন্তু নিয়ে নিয়েছিলাম ভুট্টা মাখা। ভুট্টা মাখা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ওইখান থেকে আসার মাঝপথে কিন্তু মানে টাইগার সাফারির এই যে টিকিট কাউন্টার যেখানে, ওখান থেকে খানিকটা দূরে আমাদেরকে লাবি দিয়েছিল। তো আমরা 10 মিনিট হেঁটে হেঁটে চলে এসেছিলাম টাইগার সাফারিতে যাওয়ার জন্য। আর কর্তামশাইরা গেছে টিকিট কাটতে, আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, নাহলে লাইনটা ধীরে ধীরে এতটাই বেড়ে যাচ্ছিল আজকে আর টাইগার সাফারি হতো না। তার কারণে আমরা দুইজনের লাইনে দাঁড়িয়েছিলাম, আর কর্তামশাইরা কিন্তু মানে টিকিট কাটতে গিয়েছিল। আর টিকিটে কত করে নিয়েছিলাম এই টিকিটটা আমার কাছে ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা একটু দেখে নিও। তো তারপর কিন্তু
তো 10 থেকে 15 মিনিট দাঁড়ানোর পর আমাদের বাস চলে এসেছিল। এবার কিন্তু যাব টাইগার সাফারিতে। সত্যি কথা বলতে আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। আমি এর আগে কোনোদিনও বাঘ বা সিংহ দেখিনি। মানে তোমরা বললে হয়তো হাসবে, আমি এখনও চিড়িয়াখানায় যাইনি। তবে আমাদের ওইখানে একটা চিড়িয়াখানা আছে, সেখানে শুধু কুমির, বাঘ, পাখি, হরিণ আর ময়ূর দেখেছি। এরকম বাঘ সিংহ কিন্তু আমরা দেখিনি। তো চলো, গাড়ি তো এখন ছেড়ে দিয়েছে। মানে এতটা এক্সাইটেড ছিলাম কি বলবো, আর এত বাসি চেল্লামিল্লি করছিলাম সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে যাচ্ছিলাম। আমরা যে বাসটা করে যাচ্ছিলাম সেই বাসটার বাইরের দিক দিয়ে কিন্তু চারিদিকে সরু তার দেওয়া ঘেরা ছিল। তো আমি সত্যি কথা বিশেষ করে ভেবেছিলাম যে হয়তো রাস্তাঘাটে বাঘ বা সিংহ ঘুরে বেড়াবে, ওই জন্যই হয়তো বাসটা পুরো সেফটি, ওই জন্যই হয়তো বাসটার চারিদিকে তার দিয়ে ঘেরা আছে। তারপর দেখছি যে না, মানে বাঘ সিংহ তাদের খাঁচাতেই আছে। তবে যে খাঁচাগুলোর মধ্যে আছে সেইগুলো মানে প্রপার একবারে অনেক ভালো করে সেফটি দেওয়া নেই, তার জন্যই কিন্তু মানে বাসটা ভালো করে সেফটি, কারণ বাই চান্স যদি বাঘ ঝাঁপিয়ে পড়ে তো কোনো যাত্রীরই কিন্তু ক্ষতি হবে না। দেখো, একটা বাঘ কিন্তু ঘুরছিল, সিংহ, প্রথমে কিন্তু সিংহ দেখেছিলাম, আর এদিকে একটা সিংহ কিন্তু চুপচাপ শুয়েছিল, কারণ দেখেই মনে হচ্ছিল সিংহটার অনেকটাই বয়স হয়ে গেছে। चलो वेगळे ठेवले টাইগার সাফারি করে আসার পর কিন্তু আমরা একটা জায়গায় বসেছিলাম, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা নদী। এখন যেহেতু নদীতে জল নেই আর বর্ষাকালও ঠিকভাবে পড়েনি, তার কারণে কিন্তু নদীগুলো এখন জল নেই। আর যে পাহাড়ে গেলাম সেখানেও দেখলে ড্যামে কোনো জল নেই। বর্ষাকালে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই জায়গাটা। তো এখানে কিন্তু বেশ অনেকক্ষণই বসেছিলাম, হাওয়া দিচ্ছিল, আধা ঘন্টার মতো বসে তারপরে কিন্তু আমরা বাড়ি আসার জন্য বেরিয়েছিলাম। সবশেষে বলবো আমার পার্কটা মোটামুটি ভালোই লেগেছে, খুব যে খারাপ লেগেছে তাও নয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো টাটা।